মর্নিং বন্ধুরা, আজকে কুয়াশা ভরা একটা সুন্দর দিন নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ সকালে এত পরিমাণে কুয়াশা পড়েছে, দারুণ লাগছে। তো আমি একটু ছাদেও চলে এসেছি কুয়াশাটাকে উপভোগ করব বলে। তো ভীষণ ভালো লাগছে। বাপের বাড়িতে যখন বিয়ের আগে এরকম কুয়াশা পড়তো খুব ভালো লাগতো। মানে এখানের থেকে আমার বাপের বাড়ির দিকে আরও গাঢ় করে কুয়াশা পড়ে, মানে পাশাপাশি লোক দাঁড়িয়ে থাকলেও তাকে দেখা যায় না। তো দারুণ লাগছে। তারপর ছাদ থেকে নেমে আসলাম, আর ভাত আর ডালটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম। তো ডাল হয়ে গেছে, ভাতও প্রায় হয়েই এসছে। আর ডালটাকে এখন সাঁতলে নেব। তো কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে গোটা জিরে ফোড়ন। তো আমি এখানে ভেজ ডাল করছি। তো হলুদ দিয়ে আগে ডালটা আমি একটু ঘুটিয়ে নিলাম, সেদ্ধ করাই ছিল ভেজ ডাল। তো এবার শুকনো লঙ্কা আর জিরেটাও ভালোই পুড়ে পুড়ে গেছে। এবার আমি ডালটা সাঁতলে দিলাম। তো এই যে সাঁতলে দিয়েছি, আর এদিকে ভাতও হয়ে এসছে। ডালটা সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তাও আবার একটু লবণ দিলাম, আর একটু দিচ্ছি এখানে চিনি আর এই যে কাজু কিশমিশ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে একটু ফুটাবো। তো এখানে মোটামুটি ভাত রেডি হয়ে গেছে। ভাতটাকে আমি উবুর দিয়ে দেবো, আর ডালও হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখানে ভাতটাকে উবুর দিয়ে দিচ্ছি। আর আজকের মেনুতে রয়েছে হচ্ছে পটল আলুর তরকারি নিরামিষ, আর হচ্ছে সজনে আলু ডাঁটার তরকারি। তো এখানে আলু আমি কাটছি, মানে ডাঁটা আলু পোস্ত করবো অ্যাকচুয়ালি। তো এখানে এই যে আলু কেটে নিচ্ছি পটল আলুর জন্য, আর সজনে ডাঁটা আলুর জন্য আমি এখানে আলুগুলোকে কেটে রাখছি। তো আমি টিফিন গুছিয়ে একবারে হাজবেন্ডের ব্যাগও রেডি করে দিয়েছি। তো হাজবেন্ড এখন স্কুল চলে গেল। আর এই যে আমাদের উঠোনটা উঁচু করার জন্য মাটি ফেলা হয়েছে। তো এই যে পটল আলুর জন্য পটল কেটে রেখেছি, তারপরে এই যে ডাঁটা আলুর জন্য ডাঁটা, এই যে আলু, এগুলো সমস্ত কেটে রেখেছি। আর এখানে হচ্ছে পুকু দুধ খাবে, তাই এই যে দুধটাও রেডি করেছি, কারণ এখনো ম্যাডাম ঘুমাচ্ছে। তো এখন যাচ্ছি দুধ খাওয়াতে ওকে। আর এই যে ঘরে এসে দেখছি ম্যাডাম গা থেকে পুরো ব্ল্যাঙ্কেটটা লাথি মেরে ফেলে দিয়েছে। তো আবার গায়ে একটু দিয়ে দিলাম। আর পুকুর রাতেও এরকম গা থেকে সবসময় ব্ল্যাঙ্কেট লাথি মেরে ফেলে দেয়, মানে এটা সমস্ত বাচ্চারই কাজ, কি বলবো আর। তো আবার যখন জেগে যাই আবার গায়ে দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর লাথি মেরে ফেলে দেয়। তো এই যে ম্যাডাম উঠেই গেছে, তো এখন ওকে দুধটা খাইয়ে দিচ্ছি। তো পুকুকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আবার একটু শুয়ে দিয়েছি, কারণ ওর ঘুম ঘুম একটু রয়েছে দেখলাম। তো এই ফাঁকে আমি এদিকে পটল আলুর তরকারিটা ঝটপট করে নিচ্ছি। তুমি কি সাজাচ্ছ? এটা রিং। এটা কি কালার? নিচে কি কালার? এটা প্রথমে কোন কালার ঢোকাবে? হ্যাঁ ঢোকাও। কি বলে ওটাকে? বলো অরেঞ্জ। তারপরে ব্লু ঢোকাও। ক্লিপ লাগিয়ে দিতে হবে চুলটা চোখে পড়ছে। তারপর কোনটা ঢুকবে? তারপর কোন কালার ঢুকবে? গ্রিন। তা ঢোকাও।
তারপর কোন কালার ঢুকবে? কোন কালার? রেড কই? রেড কোনটা? রেড কালার কই? ঠিক করে দেখো, রেড কালার কোনটা? ওই যে রেড। নাও রেড নাও। বলো রেড। তারপরে তারপর কোন কালার? ওটা কি কালার? বলে ইয়েলো। তারপরে তারপর ওটা স্কাই, ওটা পিঙ্ক না মা? স্কাই পিঙ্ক কই? নাও। তারপরে এটা কি কালার? বলে স্কাই। তারপরে ম্যাওয়ের মাথা। এই পড়ে গেল পড়ে গেল। ঠিক করে ধরে সেট করো, আর এক হাত দিয়ে ধরো। হাততালি। এই তো হাততালি দিয়ে দাও। কি সুন্দর সেট করেছে, গুড গার্ল। পটলগুলো ভাজতে ভাজতেই পুকু আওয়াজ দিয়েছে মা মা। তা আমি গিয়ে ওকে তুলে দিয়েছি, তারপরে জানলাটাও খুলে দিয়ে ওকে রিংগুলো দিয়ে দিয়েছিলাম। তো তখন খেলছিল বসে বসে। তো আবার ওর সাথে একটু খেলাধুলা করে এখানে এসেছি তরকারিটা কমপ্লিট করতে। তো পটলগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আলু। প্রথমে তেলের ভেতর আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপর আলুগুলো দিয়ে ভেজে নিয়ে আদা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে, তো এখন দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, আর একটু সামান্য চিনি আর লবণ স্বাদ অনুসারে দিয়েছি। দিয়ে এবার ভাজা পটলগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, জল দিয়ে দিয়ে অল্প করে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। তো এই ফাঁকে যতক্ষণ তরকারিটা ফুটছে আমি একটু দুধ হরলিক্স খেয়ে নিই, আর পুকুকেও একটু খাওয়াই। নাহলে ম্যাডাম খুব চেঁচায় আমাকে খাওয়া দেখলে, কারণ দুধ হরলিক্সটা খেতে টেস্টও তো ওকে দিতে হয়। তো ম্যাডাম খুব এনজয় করে। তো এই যে খাচ্ছে আর নাচছে সমানে। তো এখানে তরকারি জলটা মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, কষে এসছে। এবার অল্প করে জল দিয়ে এটাকে একটুখানি ফোটাবো, কারণ বেশি ঝোল ঝোল করবো না, অল্প ঝোল করব। তো অল্প জল দিলাম, আর ব্যাস ফুটে উঠেছে। এবার ধনেপাতা দিয়ে এটাকে এবার বন্ধ করে দেবো, কারণ হয়ে গেছে তরকারি তো হয়ে গেছে। এবার আমি বিছানা তারপরে ঘরটা ভালো করে গুছিয়ে নেব। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর লেপের কভারটা 2 দিন আগে কেচেছিলাম, কিন্তু কভারটা পরানো হয়নি। হাজব্যান্ড আজকে পরিয়ে দেবে বলেছে, কারণ আমি পারছি না পরাতে, কারণ পুকু খাটের মধ্যে থাকে এক সময়। আর লেপ যদি আমি নড়াতে দেখে আমাকে, তো সঙ্গে সঙ্গে লেপের উপর লাফায়। তো আমার ঘরও গোছানো কমপ্লিট, ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। একটু নাচো। মোয়ে মোয়ে आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए वक्त। তো ঘরের কাজ কমপ্লিট করে এই যে পুকুকে নিয়ে একটু ছাদে যাচ্ছি। ও ছাদে গিয়ে একটু খেলবে, তারপরে ওকে নিয়ে এসে স্নান করিয়ে দেবো। আর ম্যাডাম একা একাই খুব ভালোভাবে সিঁড়ি ধরে, মানে সিঁড়িতে উঠতে পারে, এই যে রেলিংগুলো ধরে ধরে। তো ম্যাডাম টুকটুক করে উঠে গেছে। তো এই যে ছাদে এসে ম্যাডাম খেলছে। আর ছাদটাও অনেক দিন ধরে নোংরা হয়েছে, দেখি এর মধ্যে কবে ঝাড় দিয়ে ছাদটাকে পরিষ্কার করতে হবে। কারণ হাজব্যান্ড বাড়ি থাকলে তবেই ছাদ পরিষ্কার করা যায়। তো এই যে ম্যাডাম খেলছে এখন। বালতিটা ভেঙে যাবে মা। তো ছাদ থেকে নেমে এসে পুকুর স্নানও হয়ে গেছে। তো এখন পুকুর চুল টুল আছড়ে দিচ্ছি, জামাটাও পরানো হয়ে গেছে। আর একটু মুখে ওকে ক্রিম মাখাচ্ছি, এই যে হিমালয় বেবি ক্রিম।
এটাই আমি ওকে মাখাই। ওকে সমস্ত হিমালয়ের প্রোডাক্টই আমি ইউজ করাই, যেরকম পাউডার, তারপর ক্রিম, তারপর বডি লোশন, তারপর শ্যাম্পু, তারপরে বডি ওয়াশ, এগুলো সমস্ত হিমালয়ের প্রোডাক্টই আমি ওর ইউজ করি, ওকে করাই। তো এখন এই যে ম্যাডামকে টিপ পরিয়ে দিচ্ছি কাজল দিয়ে। তো এখন যাব পুকুকে নিয়ে ডিম আনতে অঙ্গনারী স্কুলে, ও যে পায়। এরা হাতটা কেমন করো? হাই, ভালো আছো? বলো বলো, আমার নান হয়ে গেছে, আমি এখন ডিম আনতে যাব স্কুলে। হাততালি। তো এই যে এখন ঘরটা বন্ধ করে বেরোচ্ছি, যাই স্কুলে গিয়ে পুকুকে নিয়ে ডিমটা নিয়ে আসি। বেশি দূর না, আমাদের বাড়ির এই গলি থেকে বেরিয়ে স্কুলটা। স্কুল কি, ওই ক্লাবের একটা ঘরে এরকম অঙ্গনারী স্কুল টাইপের বানিয়েছে। তো এই যে চলে এসেছি, এই হচ্ছে স্কুল। তো এই যে ডিম নেওয়া হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়িতে। আর এই যে গলি পার হয়ে ম্যাডাম অন্যদিকে দৌড়েছে। তো স্কুল থেকে এনে পুকুকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। তো এখন সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। তো এই যে ম্যাডাম এখনও ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি ডাটা আলুর তরকারিটাও করে নিয়েছি। তো এই যে এখন খেয়ে নিচ্ছি। এই ক্লিপটা হচ্ছে বিকেলবেলায়, এই যে পুকুকে নিয়ে বিকেলবেলায় যে আমি রোজ হাঁটতে বেরোই, তো সেই ভিডিও এটা। তো এই যে পুকুকে নিয়ে এখন বেরিয়েছি হাঁটতে। অ্যাকচুয়ালি ওয়েট গেইন আমার হচ্ছে, তার জন্য ওয়েট লুজ করার জন্য হাঁটতে বেরোই। সকালে একটু হালকা এক্সারসাইজ করি আর বিকালে একটু হাঁটতে বেরোই এই পুকুকে নিয়ে। তখন হাঁটতে বেরিয়েছি, আর যখন এই হাতটা ব্যথা হয়ে যায় তখন ওকে একটু হাঁটাই, এই আর কি। এটা হচ্ছে করুণাময়ী আশ্রম আমাদের এখানে। তো এই যে ভালোই লাগে এরকম হাঁটতে গেলে, কারণ একঘেয়ে বাড়ির মধ্যে থাকতে ভালোও লাগে না, একটু বাড়ির থেকে একটু বেরোলে ভালোই লাগে। তো এই অবধি আমি আসি পপুলেশন গার্লস হাই স্কুল। তো এখান থেকে আবার ব্যাক করছি বাড়ির দিকে, এখন যাচ্ছি। আর হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসেছে স্কুল থেকে, তো এখন বাড়িতে ঘুমাচ্ছে। আমি আর পুকুর বিকালে হাঁটতে বেরিয়েছি, হাজব্যান্ড সকালে হাঁটতে বেরোয়। তো এই যে বাড়ি চলে এসেছি। আর এই যে হাজব্যান্ড সন্ধ্যেবেলা লিট্টি নিয়ে এসছে, তো আমরা এখন লিট্টি খাচ্ছি। কি করছো? ভাজা লিট্টি করতে হবে বাড়িতে, রয়েছে না। লিট্টিটা সত্যি খুব খেতে ভালো ছিল, মানে খুবই টেস্টি ছিল। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।